আমি আসলে কি মায়ের পেটেতে পইরা শান্তি কি জিনিস আমি দেখিনি। নাই বাবা, নাই স্বামী, নাই আমার দুইটা পাও, নাই কোনো অর্থ সম্পদ, কোনো কিছুই আমার নাই। আমি অনেক জায়গায় অনেক কিছু সহযোগিতা পাওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করছি, কিন্তু এই যে সরকারি ঘর আসছে, আমি অনেকবার টিউনি অফিসে গেছি, সব জায়গায় দরখাস্ত যে যেখানে বলছে ওইখানেই দিছি, অথচ আমার একটা ঘর কেউই দেয় না। এই যে আমি কি কষ্টে চলি, এক উপরে আল্লাহ ছাড়া আর কেউই দেখে না। আপনি এই যে প্রতিবন্ধী হিসাবে চলাফেরা করেন, আপনি সমাজে এটা আপনাকে কোনো কটু কথা শুনতে হয় কিনা? শুনি সবার কাছে, একটু ধরেন যার কাছে চাওয়ার তার কাছে চাইলে অনেকজনই অনেক কথাই বলে। যত কিছু হয়, যত কিছু আসে, নিজে না খাইয়া ঘরে ফিরা থাকি, ছেলে মেয়ে গুলারে অনেক কিছু দিয়া মনেরে বুঝাইয়া রাখি, কিন্তু কাহার কাছে কিছু বলিও না, খুঁজিও না। সবাই তো দেখে আমার পরিস্থিতি, সবাই দেখেও যাতে আমারে কোনো কিছুই করে না, তাইলে আমি আর কি বলবো। আমি আসলে কি অনেক শারীরিক ভাবে অনেক কষ্টে আছি, কিন্তু আমি কাউরে মুখ খুলে বলতে পারি না। দেশবাসীর কাছে শুধু খালি আমি এটাই চাই, আমার অনুরোধ এটাই, যাতে আমি একটা ছায়ার তলে থাকতে পারি, আমার ছেলে সন্তান দুনোটারে নিয়ে যাতে আমি একটু চলতে পারি, এতটুক শারীরিক ভাবে বা সামনের দিকে যেতটুক পারে আমার একটু সহযোগিতা যাতে করে। দর্শক, বোনটি যে ঘরটিতে থাকে সেই ঘরের ভিতরের অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখছেন এই ছোট্ট একটি ঘরে এই বোনটি বসবাস করে। আমি যদি আপনাদের এই সাইডটি দেখাই, যে এখানে ছোট্ট একটা চৌকি আছে, এই চৌকিটিতে তিনি থাকেন, হয়তো তার ছেলে মেয়ে থাকে। ঠিক একই রুমের এ পাশে আরো একটি ছোট একটি চৌকি রয়েছে, এখানে হয়তো তার সন্তান থাকেন। ঘরে আসবাবপত্র বলতে কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র দুইটি চৌকি রয়েছে। আমরা যদি দেখি এখানে আর বাইরের দিকে কি আছে, দেখছি এখানে কোনো রান্নাঘর পর্যন্ত নাই। এখানে বাইরে কোন রকম রান্না করে তিনি জীবন যাপন করছেন। প্রিয় দর্শক, যখন আমরা বোনটির সাথে কথা বলেছি, তার কষ্টের কথাগুলো আপনাদের কাছে তিনি তুলে ধরেছেন। এই বোনটিকে যদি আমরা সামান্য একটু সহযোগিতা করে তার পাশে দাঁড়াতে পারি, তাকে থাকার জন্য এখানে একটি ঘরের ব্যবস্থা করতে পারি, অথবা তাকে একটু স্বাবলম্বী করার জন্য নগদ কিছু অর্থ প্রদান করতে পারি, তাহলে আমি সার্থক হব, সার্থক হবেন আপনারা সবাই। আমরা চাই প্রত্যেকে অল্প অল্প সহযোগিতা দিয়ে যদি এই বোনটির পাশে দাঁড়াই, তাহলে অনেকের সহযোগিতায় হয়তো বিশাল কিছু একটা এই বোনটির জন্য করতে পারবো। তিনি যাতে তার সন্তান নিয়ে জীবন যাপন করতে পারে, সন্তানের নিয়ে দুই মুঠো ভাত শান্তিতে খেতে পারে, সেই ব্যবস্থা করতে পারলেই আমাদের শান্তি। তো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, কেউ যদি তার পাশে দাঁড়াতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে, সেই মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করবেন। আপনাদের পাঠানো অর্থ আমরা বোনটির কাছে পৌঁছে দেব। আমরা বিদায় নিচ্ছি। আমরা এই মুহূর্তে আছি মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়া চক্রপাড়া এলাকায়। যদি কোনো ব্যক্তি সরাসরি এই বোনটির সাথে যোগাযোগ করে অথবা বোনটির বাড়িতে এসে সহযোগিতা করতে চান, তাহলে আসতে পারেন মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড চক্রপাড়ায়। তাহলে সরাসরি বোনটির সাথে কথা বলে তার পাশে দাঁড়ানোর সুযোগ হবে আপনাদের। তো আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।